আসসালামু আলাইকুম। আমি বিগত কিছুদিন আগে এই ইনফ্রারেড চুলা নিয়ে প্রায় 2টা ভিডিও করছি। একটা হচ্ছে ইনফ্রারেড চুলার প্রাইস নিয়ে, আরেকটা হচ্ছে ইনফ্রারেড চুলার খরচ কত এবং ইনফ্রারেড চুলার গ্লাস কেন ভাঙে। সেই ভিডিও 2টা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন। তো গত ভিডিওতে আমি লাস্টে বলছিলাম যে আমার এই ইনফ্রারেড চুলাটার গ্লাস ভাঙার পরে এই গ্লাসটা চেঞ্জ করতে কত টাকা খরচ যাবে এবং কিভাবে চেঞ্জ করা হয়, একদম সেটা ভিডিও সহকারে নিয়ে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ইনফ্রারেড চুলা গ্লাস কিভাবে পরিবর্তন করবেন। আমি এই চুলাটা কিন্তু কোম্পানি থেকে একদম সরাসরি গ্লাসটা লাগাচ্ছি। সেক্ষেত্রে আমি অভিযোগ করছিলাম 3 দিন আগে, তো তারা চুলাটা এসে দেখে তারপর আবার তারা আসছে গ্লাসটা নিয়ে। তো গ্লাস পরিবর্তন করতে খরচ কত সেটা তো ভিডিও শেষে আমি বলে দেব। তো এখন দেখি তারা কিভাবে এই গ্লাসটি পরিবর্তন করে। এখানে শুরুতে তারা আগে এই যে গামটা যে আছে স্টার ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা গাম ব্যবহার করবে এখানে। আর চুলাটার পিছনে কিন্তু টোটাল 5টা নাট, তো 5টা নাট এটা খুলতে হবে। তো 5টা নাট আস্তে আস্তে খুলে নিতে হবে যে, আর এটার কাজ করতে হবে একটু সাবধানে, কারণ বুঝেন তো এটা একটু শৌখিন, এটা আস্তে আস্তে খুলতে হবে। খোলার শেষে আমরা চুলাটাকে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে না নিলে কিন্তু সমস্যা হবে, কারণ উপরের নিচের যে মেশিনগুলো সেগুলো কিন্তু পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ঘুরিয়ে তারপর আমরা উপর থেকে আস্তে করে যে গ্লাস থাকে সেই কেসিংটা উঠিয়ে নেব। তো উঠানোর পর দেখুন একদম ভাঙা গ্লাসটা দেখাচ্ছে। তো এই যে মেশিনটা এটা আমরা কিন্তু ওই পাশে রেখে দেবো, এটা আমাদের দরকার নেই, কারণ আমরা এই কেসিং থেকে গ্লাসটা আলাদা করব। তো এই কেসিং থেকে গ্লাসটা আলাদা করার জন্য আপনারা চাকু ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো ধারালো কিছু ব্যবহার করবেন, কারণ এটার সাথে গাম আছে, কিন্তু ওই গামগুলো কেটে নিতে হবে। ওই গামগুলো কাটার সাথে সাথে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো বিশেষ করে শুরুতে তারা কিন্তু একটা চাকু ব্যবহার করছিল, কিন্তু এই চাকুটায় ধার না থাকায় এখানে কিন্তু এন্টি কাটার ব্যবহার করা হয়েছে। তো আমি তাদের এন্টি কাটার দিলাম। তো এন্টি কাটার দিয়ে খুব সহজেই কিন্তু তারা কেটে নিতে আসে। কিন্তু এখানে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এই যে গ্লাসগুলো অনেক ধারালো, অবশ্যই খুব সাবধান এটা কিন্তু কাটতে হবে। সেক্ষেত্রে আপনি আরেকজন মানুষকে ইউজ করতে পারেন ওটাকে ধরার জন্য। তো চাকু এবং ইন্ডিকেটার মিলিয়ে অবশেষে অনেকক্ষণ টাইমের পর এটাকে কাটতে হলো। এটার একটা বিশেষ হচ্ছে 3টা কোণায় কিন্তু গাম। তো অবশেষে কিন্তু এটাকে আমরা কেটে ফেললাম। তো কেটে ফেলার পরে এটা এখন আলাদা করব। তো আলাদা করলে দেখুন সরাসরি যে কেসিংটা আছে আমাদের, সেই কেসিংটা এখানে শো করবে। তো এই কেসিংয়ের সাথে যে গামগুলো দেওয়া আছে দেখুন, এই গামগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে, উঠিয়ে একদম ফ্রেশ রাখতে হবে। যদি এই গামগুলো থাকে তাহলে কিন্তু আপনার এই চুলাটার পরবর্তীতে যে নতুন গামটা ইউজ করবেন সেটা কিন্তু লাগবে না। সেক্ষেত্রে এই আশেপাশের গামগুলো উঠিয়ে নেবেন এবং গামগুলো উঠিয়ে এই চুলাটাকে পরিষ্কার করে নেবেন। যদি ধুলাবালি থাকে সেটা মুছে নেবেন এবং যদি আলগা গাম থাকে সেটাও মুছে নেবেন। তো ফ্রেশ হওয়ার পর এটাকে ওপাশে রেখে দেবেন। এখন কিন্তু ওই গ্লাসটা নিতে হবে। তো এই গ্লাসটা আমরা এই যে চারপাশের যে গামটা আছে এই গামগুলো উঠিয়ে নিতে হবে। বিশেষ করে এই চারপাশে যে গামগুলো আসার কারণ হচ্ছে এই যে এই গ্লাসটা কোম্পানির স্টকে ছিল না। তো আর্জেন্ট চেঞ্জ করার জন্য তারা কিন্তু এটা অন্য একটা চুলা থেকে খুলে তারপর নিয়ে আসছে। দেখুন ভাবুন যে কত সার্ভিস ভালো দিচ্ছে কোম্পানি। যাই হোক, এটার যে চারপাশের যে গামগুলো সেটা উঠিয়ে নেবে। আর নতুন যেগুলো থাকে সেগুলো কিন্তু এরকমের গাম থাকে না, সেগুলো অটোমেটিক লাগিয়ে নেয়, এত প্যারা থাকে না। সেক্ষেত্রে অবশেষে এই যে গামগুলো আছে সেই গামগুলো একদম ফ্রেশ করে নিতে হবে। তারপরে এই যে গ্লাসটার যে পিছনের অংশটা, এই অংশটা মুছে নিতে হবে। যদি একান্ত মুছে না নেন তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু গাম লাগবে না। এখন আমরা এই গামটা খুলবো। তো গামটা খোলার শেষে একটা ব্যাপার মাথায় রাখবেন, এই গামটার যে 3-এর 1 অংশ এই গ্লাসটার উপরে দেওয়া হবে এবং বাকি অংশ কিন্তু কেসিংয়ের উপরে লাগানো হবে। মানে অতিরিক্ত যে গামটা সেটা কিন্তু কেসিংয়ের সাথে দেওয়া হবে। এটা যে চারপাশের যে গামের যে অংশটা সেটা আমরা গ্লাসে এখন দিয়ে দেব। তো গ্লাসের যে চারপাশে দিব সেটা কিন্তু মাঝখানেও একটু মাথায় রাখবেন, মাঝখানেও কিন্তু আমাদের কেসিং আছে, সেখানেও কিন্তু গাম দিতে হবে। তো একদম কেসিংটা যে যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে গামগুলো দিবেন, তাহলে ভালো হবে। তো এখানে দেখুন আমাদের এখানে টোটাল গাম দেওয়া শেষ। এটা কিন্তু আমরা 3-এর 1 অংশ গাম দিছি। এখন যে বেশি গামটা সেটা কিন্তু আমরা কেসিংয়ে ব্যবহার করব। তো সেক্ষেত্রে দেখুন কেসিংয়ের চারপাশে আমরা এখন গাম দিব। তো এখানে চারপাশে একদম ফ্রেশভাবে গামটা দিবেন, একটু ভালোভাবেই দিবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, নাহলে কিন্তু গ্লাসটা পরে আবার ভেঙে যেতে পারে। তো এখানে একদম ফ্রেশভাবে আমরা গাম দিয়ে নিলাম। তো গাম দেওয়ার শেষে এখন আমরা এই গ্লাসটা এটার উপর লাগিয়ে দেব। তো গ্লাসটা একদম ঠিকভাবে সেট করবেন, একটু যেন হেরফের না হয়, একদম দেখে তারপর সেট করবেন, না হয়তো কিন্তু আপনার বাটনগুলো মিলবে না। অবশ্যই এটা দেখে তারপর সেট করবেন। আর একটা চুলার গ্লাস কিন্তু অন্য চুলায় কখনোই লাগে না, কারণ সেটিং কিন্তু আলাদা। এই নিচের যে বাটনগুলো সেগুলো কিন্তু কখনোই মিলবে না। তো
তো এখানে একদম সেট করে একটু নাড়াচাড়া দিয়ে সেট করতে পারবেন। তো সেট করার পরে এখন কিন্তু এটাকে আপনি ব্যবহার করতে পারবেন না, এটা কমপক্ষে 12 ঘন্টা পর ব্যবহার করতে। তো সেক্ষেত্রে এটার উপর কিন্তু কিছু ওয়েট দিতে হবে, সেক্ষেত্রে আপনি 3-4 কেজির একটা ওয়েট এটার উপর দিয়ে রাখবেন। সতর্কতার সাথে লোহা বাদে অন্য যে কোনো ভারী বস্তু আছে সেই বস্তু দিয়ে এটার উপরে ভর দিয়ে রাখবেন। তো ওয়েট দেওয়ার পরে 12 ঘন্টার পরে এই যে গামটা এটা কিন্তু পরিপূর্ণ আপনার চুলার সাথে সেট হয়ে যাবে, তারপর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। অবশ্যই দেখলেন যে কিভাবে গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই গ্লাস চেঞ্জ করতে খরচ কত টাকা। এই গ্লাস আপনি দুইভাবে চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছে সরাসরি কোম্পানির সার্ভিসম্যানের থেকে, আর একটা হচ্ছে বাহিরের তাদের কাছ থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি কোম্পানির থেকে চেঞ্জ করান ইনফ্রারেড চুলার গ্লাস, তাহলে আপনার 1000 টাকা খরচ নেবে তারা, এবং যদি বাহির থেকে আপনি কোথাও থেকে গ্লাসটা লাগান তাহলে আপনার 600 কি 700 টাকা খরচ নেবে তারা। তো আমি বিশেষ করে মনে করি 1000 টাকা গেলেও যদি কোম্পানির থেকে আপনি গ্লাসটা লাগান তাহলে অরিজিনাল গ্লাসটা পাবেন, একদম আপনার যে চুলাটার গ্লাসটা গেছে সেই চুলার গ্লাসটাই পাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।